দেশের সাম্প্রতিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হত্যা ও সহিংসতার দায়ে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। গত ২০ আগস্ট এক প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। প্রেস ব্রিফিংয়ে স্টেফেন ডুজারিককে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ স্থিতিশীলতার দিকে যাচ্ছে, কঠিন এই সময়ে এই দেশকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ। তবে যারা ৮১৯ জন মানুষকে হত্যা এবং ২৫,০০০ মানুষকে আহত করার জন্য দায়ী, তাদের বিচারের আওতায় আনার বিষয়ে জাতিসংঘ কি কিছু বলেছেন? তাদের অধিকাংশই শেখ হাসিনা দেখামাত্র গুলি করার নির্দেশে হতাহত হয়েছেন। এমন প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেন, আমরা এই বিষয় সংকটের শুরু থেকে জবাবদিহিতার কথা বলে আসছি। সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতার দরকার রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে দেওয়া একটি চিঠির বিষয়ে কথা বলেছেন স্টেফেন ডুজারিক। তিনি বলেন, আমি মহাসচিবকে পাঠানো একটি চিঠি সম্পর্কে কিছু প্রশ্ন পেয়েছি। আমি আপনাকে বলতে পারি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি অভিনন্দনপত্র লিখেছেন গুতেরেস। স্টেফেন ডুজারিক বলেন, চিঠিতে মহাসচিব বাংলাদেশের শান্তি ফেরানো এবং সংসদ নির্বাচনে আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। জাতিসংঘের মহাসচিব বলেছেন যে জাতিসংঘের প্রত্যাশা ডক্টর ইউনূস সরকারের একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবে, যার মাধ্যমে তরুণদের পাশাপাশি নারী, সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বরও বিবেচনা করা হবে। তিনি বলেন, সব দেশের নাগরিক, বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর ভরসা করেছেন গুতেরেস। রোহিঙ্গা শরণার্থীদের মঙ্গল নিশ্চিত করতে ডক্টর ইউনূসের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন মহাসচিব, বিশেষ করে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেশী দেশ ভারতে চলে যান। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে বহনকারী বাংলাদেশ এয়ারফোর্সের একটি বিশেষ উড়োজাহাজ রাজধানী দিল্লির কাছাকাছি গাজিয়াবাদে হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করে আজ থেকে ১৫ দিন আগে। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।